আমার কথা হলো, যারা অনলাইনে পোস্ট প্রচার করেন হত্যাকাণ্ড দুর্ঘটনার, দয়া করে আপনারা ক্যাপশনে কিছু লিখবেন, যেমনটা নাম, ঠিকানা, থানা ও জেলা, কোন দিন ঘটনা ঘটছে সেটা দেখার সুযোগ দিবেন। আজকেও দেখলাম একজন ছুরির আঘাতে মৃত্যুবরণ করছে, আরেকজন আহত হয়েছে, তাও প্রাণহানির ঝুঁকিতে রয়েছে। তো আপনারা এমন কিছু পোস্ট প্রচার করবেন না যেটা সত্য, সেটাই দেখার সুযোগ দিন। শাসন একবার হয়ে যাক, বারবার শাসন করলে শাসন সুন্দর হয় না। শাসন একবার হইলেই সুন্দর হবে, কিন্তু কোথায়, কোন জেলায়, কোন থানায়, কখন, কোন সময়, কোন দিন দুর্ঘটনা ঘটছে সেইগুলো ক্যাপশনে লিখবেন। পোস্টার দিয়ে দিলেন, যারা হৃদয় বিদারক তারা কথা বলবে, অবশ্যই এই নিয়ে তুলে ধরবে, প্রতিবাদ করবে। কিন্তু যে অজান্তে যদি আপনারা একটা পোস্ট প্রচার করেন নাম ঠিকানা ছাড়া, কোন দিন কোন দুর্ঘটনাটা ঘটছে, তাহলে কথা বলতে গিয়ে কিন্তু মনের মধ্যে খটকা লাগে। অনলাইন বলতে কথা, অনলাইনের গাইডলাইন মেনেও চলতে হবে, অতটুকুই বুঝে আমি মনে করি মিথ্যা দিয়া শাসন না করাই ভালো। কিন্তু সত্য যেটা সেটা তুলে ধরেই শাসন করা হোক। শাসন একবার করা হোক, বারবার করার দরকার নেই। যে জায়গায় জায়গায় যে দুর্ঘটনা ঘটতেছে, ওই দুর্ঘটনা বন্ধ করতে হবে, দেশ থেকে একবারে চিরতরে মুছে দিতে হবে। পাক স্বাধীনতা রাষ্ট্রের মধ্যে এই দুর্ঘটনাটা যায় না। এই দুর্ঘটনা পাক স্বাধীনতা রাষ্ট্রের ইতিহাস বিশ্বের মধ্যে খায় না। রাষ্ট্রীয়ভাবে ঝুঁকিতে পড়ে যেতে পারে। তাই একটা দুর্ঘটনা যখন আপনারা পোস্ট প্রচার করেন, যে এত পোস্ট করছেন, কখন, কোন সময়, কোন দিন ঘটছে সেটা একটু ক্যাপশনে লিখবেন, অনুরোধ রইল। আমি আবারও বলি, যারা শিক্ষা সমাজ আছেন, ছোট ছোট ছেলে মেয়েরা, ভাই বোনেরা, যারা বড় আছেন, ভাই যারা ছোট আছেন, মনে করব ছেলের সময় না, বয়স ছেলে, হয়তো তোমরা স্টুডেন্ট, মা বাবা হিসাব কিতাব করে টাকা দেয়, তাই এমবি ভরে তোমরা অনলাইন দেখতে পারো না। দয়া করে একটু তোমরা অনলাইনে ক্লিক করে দেখবা, যে একটা ভিডিও যদি একবার ব্যাগে গিয়ে দেখো তাহলে পুরা দুর্ঘটনার ইতিহাস দেখতে পাবা না। যখন একটা ভিডিও ক্লিক করে একের পর একটা দেখতে যাইবা, তখনই দেখবা সামনে কি ধরনের দুর্ঘটনার চিত্র আসে, বাংলাতে কি হচ্ছে। তো যাই হোক, আমি কারোর বিরুদ্ধে নয়, আমি দেশের স্বার্থে, জনতার স্বার্থে, শান্তির স্বার্থে, এইগুলো দমন হইলে দেশে একটা শান্তির বাতাস তৈরি হবে, বিশৃঙ্খলা দূর হবে, এমনকি মানুষ শান্তিতে বসবাস করবে, ভয় জিনিসটা মানুষের ভিতর থেকে কেটে যাবে আমি মনে করি। তাই আমার কিছু কথা। ভালো থাকবেন সকলে। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।